অথচ শেষ 10 দিন এসে বলা উচিত ছিল 20 দিন আসতে পারি নাই। শেষ 10 দিনে মসজিদে এসে বলা উচিত ছিল 20 দিন আসতে পারি নাই। এই শেষ 10 দিন আপনার আঙ্গিনা ছাড়ব না। শেষ প্রথম 20 দিন আসতে পারি নাই যাই ঝামেলার কারণে। এই 10 দিন আঙ্গিনা ছাড়ব না, ঘর ছাড়ব না, আপনার চৌখাট ছাড়ব না, আপনার দুয়ার ছাড়ব না, আপনার কদম ছাড়ব না। মসজিদে পড়ে থাকা উচিত ছিল শেষ 10 দিন। কেন নাজাতের পর্ব, কেন এরপরেই তো সিল লাগবে, এরপরেই সিল লেগে যাবে। 3 জনে একমত হয়ে মারবে সিল। হ্যাঁ, বাচ্চা ভাবছেন এত সহজ, বাঁচায় দিবে কেউ? বেঁচে যাবে? ভোগ করবো সারাদিন আল্লাহটা, বিনা পয়সায় সবকিছু ব্যবহার করবে আল্লাহ, সুযোগ দিবে আল্লাহ, সুযোগটা পর্যন্ত কাজে লাগাবে না। তাহলে খেপবে না তো খেপবে না কেন? সুযোগ তো আল্লাহর জন্য না, আল্লাহ রসুলের জন্য না, আল্লাহ লাভ লসের ঊর্ধ্বে। যে এই যে রমজানটা আসলো আর 20টা দিন চলেও গেল, আজকে কিন্তু 20 তারিখ, 20 রোজা চলতেছে। সূর্য ডুবতে সাথে সাথে 20 তারিখ শেষ। এই যে 20টা দিন চলে গেল, 2টা পর্ব চলে গেল। আপনার আমার ভিতরে অনুভূতি কতটুকু আর মূল্যায়ন করলাম কতটুকু? আখেরাতটাকে তো দুনিয়ার সাথে তুলনা করলে চলবে না। যে দুনিয়ার সাথে যদি আখেরাতটাকে তুলনা করি, এটা বিরাট বড় বোকামি হবে। এত বড় বোকামি হবে যেটা কোনো হিসাব কিতাব দিয়েও মিলানো যাবে না। কত বড় বোকামি হবে দুনিয়াকে যদি আখেরাতের সাথে মিলাই বা তুলনা করি। এই যে রমজানটা আসলো, 20টা দিন চলে গেল, অনুভূতি কতটুকু আমাদের ভিতরে? আমি 20 দিন করলাম কি কাজে লাগাইলাম? 20টা দিন অনুভূতি কতটুকু আমার? কাজে লাগাইলাম কতটুকু? আমাদের সবার কাছে কি আছে এই খবর? কি আছে যে আবার রমজান আমি পাবো? এই নিশ্চয়তার চিঠি কার কাছে আছে? কারো কাছে তো নাই। সবাই বলবে নাই। আপনি আর আমি ভাবতেছি সবকিছু সহজ, নাহলে কেন বলতেন লা তুসআলুন্না আনিন নাঈম? আগেও বলছি, এখনো বলতেছি, ডেলি যে 24 ঘন্টা ফ্রি সার্ভিস দিতেছেন, আজকে হয়তো দিতেছেন, কালকে তো হিসাব নিবে। যদি আমি হিসাব না মিলাইলাম, মিলায় যদি না গেলাম, শুকরিয়া যদি নেয়ামতের আদায় না হইল, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, এটাই তো বুঝাইতে চেয়েছেন। এইখানে আর নেয়ামত কতটুকু দিছি, শুকরিয়া যদি আদায় করো
তাহলে প্রত্যেকটা চিরজীবনের জন্য দিব। এখানে তো 60-70 বছরের জন্য দিয়েছিলাম। শুকরিয়া আদায় করলে চিরজীবনের জন্য নেয়ামত চলতেই থাকবে, চলতেই থাকবে। এই জন্যই তো হাদিসে আছে আনতানামু ফালা তাইআসু আবাদা, নেয়ামত বাড়তে থাকবে, কোনোদিন কমবে না। আর যদি আজকে মূল্যায়ন না করলা, ফ্রি মনে করে যদি ফ্রি ভাবলা যে এটার জন্য কিচ্ছু করতে হবে না আমার, আল্লাহকে মানারটার দরকার কি, এটাই যদি ভাবতে থাকো, আর যদি এটাই ভাবতে থাকি যে উনি জন্ম দিল কেন, বিদায় ফিরি তো ওনারই দিতে হবে, আমি বিনিময়ে শুকরিয়া আদায় করবো কেন, এটাই যদি ভাবি, এটাও বলা আছে ইন্না আদাবি লাশাদীদ, আমার শাস্তি বড় কঠোর। ওটাও তো অল্প কয়েকদিনের জন্য না, শাস্তিও তো কঠিন, শাস্তিও তো কঠিন, সাধারণ শাস্তি তো না, দুনিয়ার মতো শাস্তি তো না। তো যেটা বুঝাইতেছিলাম, এই যে 20টা দিন কেটে গেল, আমার ভিতরে অনুভূতি কতটুকু একটু চিন্তা করা উচিত। আমি 20 দিন কি করলাম? 2টা পর্ব তো শেষ হয়ে গেল, রহমতের পর্ব শেষ হয়ে গেল, মাগফিরাতের পর্ব শেষ, আজকে সূর্য ডুবতেই শেষ। 10 দিন কাউন্টার খোলা ছিল, 24 ঘন্টা। যে হাত পাচ্ছে তারই মিলছে। আপনার আমি কতটুকু হাত পাচ্ছি, তুলনা করতেছি দুনিয়ার সাথে আখেরাতটাকে, ঠিক না? যদি দুনিয়ার সাথে তুলনা না করতাম, আখেরাত যদি আখেরাত হিসাবেই ভাবতাম, তো আল্লাহর রাসূল তো বলতেছে ইমামুন আল আখেরা, আমার সবচেয়ে চিন্তার বিষয় হলো আখেরাত। মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো ব্যক্তিত্ব সারা দুনিয়া, সারা জগৎ, সমগ্র সৃষ্টি জন্য বিধান হলো আমাকে রাজি করো। আর বন্ধুর এখানে এসে বিধান উল্টায় দিয়া বলতেছে আমি আপনাকে রাজি করব। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে রাজি করব। সমগ্র সৃষ্টিকে বলে আমাকে রাজি করো, আর এখানে এসে বলতেছে আমি আপনাকে রাজি করব। উনি বলতেছে আমার চিন্তার বিষয় আখেরাত, ইমামুল আখেরা। উনি বলতেছে আখেরাত, আমাকে আখেরাতের চিন্তা আমাকে বুড়া বানায় ফেলছে। আখেরাতের চিন্তা, আর আমরা দুনিয়া আখেরাতকে দুনিয়ার উপরে চিন্তা করতেছি যে দুনিয়া যেইভাবে চলতেছে আখেরাত এইভাবেই চলে যাবে। অথচ কোরআন উল্টা বুঝাইতেছে আমাদেরকে, কোরআন অন্যটা বুঝাইতেছে, না দুনিয়ার সাথে তুলনা করলে হবে না, তুলনা করলে হবে না। দুনিয়ার পার্থক্য আর আখেরাতের পার্থক্য, দুনিয়ার পার্থক্য দৌড়ায় ধরা যায়, হ্যাঁ দুনিয়ার পার্থক্য দৌড়ায় ধরা যায়, দৌড়ায় ধরা যায়, আখেরাতের পার্থক্য দৌড়ায় ধরা যাবে না। এই জন্যই তো বলছেন এক সুবহানাল্লাহ যে বেশি পড়ছে, একবার কম পড়ছে, এই দুইজনের পার্থক্য আকাশ জমিন দিয়েও মিলানো যাবে না, এর চেয়ে বেশি পার্থক্য হবে, এর চেয়ে বেশি পার্থক্য হবে।
এলে হাদিসে কেন আসতো জান্নাতে যাওয়ার পরেও আফসোস থাকবে না, কিন্তু ধাক্কা লাগবে, অনুভব হবে, ধাক্কা লাগবে। লা ইয়াতাহাসসার আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিগাইরি যিকরিল্লাহ। আল্লাহ স্মরণ ছাড়া যে মুহূর্ত কেটে গেছে ওই মুহূর্তগুলো নিয়ে মাঝে মাঝে ভাবনা আসবে, হায় কাজে লাগাইলাম না। সমাজের দিকে দেখলে মনে হয়, একটু আগে বললাম না, সবার কাছে মনে হয় চিঠি আসে যে আবার রমজান আমি পাব। সবাই নিশ্চিন্ত, নিশ্চয়তা আছে সবার কাছে আগামী রমজান পাব। নাইলে এরম কেন? নাইলে 20টা দিন চলে গেল, 20টা দিন চলে গেল, কিন্তু আমাদের অনুভূতি কতটুকু? আমি কি করলাম এই 20 দিন? 2টা পর্ব তো চলে গেল, রহমতের চলে গেল, মাগফিরাতের চলে গেল। আমি কি করলাম এই 20 দিন? কতটুক রহমত চাই নিলাম, কতটুক আমি মাপ চাইলাম আল্লাহর কাছে, কতবার চাইলাম। কত জুমায় না বললাম যে অনেক সময় কিছু দিয়া হইল জান ছুটায় নেয়। ভিক্ষুক এরকম হয় যে এক পাও দৌড়া দেখে হয় না তো দ্বিতীয় পাও দৌড়া ফেলছে, পাও দৌড়া হয় না তো হাত দৌড়া ফেলছে, হাত দৌড়া হয় না তো জামাটাই না ধরছে, নিয়েই ছাড়বে। তো মাগফিরাতের এই 10 দিনে আমাদের কার এরকম ছিল অবস্থা যে লোকালয়ে ছিল না, চলো গোপনে গোপনে ছিল? এরকম অবস্থা আল্লাহর সাথে কয়জনের ছিল? এরকম মাপ চাইছি যে আল্লাহ বলে আচ্ছা দিয়েই দাও, জান ছুটানোর জন্য দিয়েই দাও। আর আল্লাহর তো মাপ করলে কোনো লস নাই, বরং আল্লাহ তো এটাই বুঝাইতে চাইতেছে তোকে মাফ করলে তো আমারই লাভ। শুধু আমার লাভ এরকম না, আল্লাহ বুঝাইতে চাইতেছে আল্লাহ যদিও লাভ লসের ঊর্ধ্বে, কিন্তু আমি বুঝানোর জন্য বলতেছি। অস্তিত্বটা কে দিছে? এটাকে কে সাজাইছে? বিনা পয়সায় কে সার্ভিস দিতেছে? এগুলো তো সব আল্লাহর ভান্ডার থেকেই আসতেছে, ঠিক না? পুঁজি কে লাগাইতেছে? তাহলে তো আমি বাইচা গেলে যেই জন্য মানুষ সৃষ্টি, উদ্দেশ্য পুরো হইল। যদিও আল্লাহ লাভ লসের ঊর্ধ্বে, কিন্তু তারপরেও তো এই জন্যই তো আল্লাহ বলছে মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম। শাস্তি তো দেওয়া আমার উদ্দেশ্য না, কেন শাস্তি দিব? মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম, আমি তোমাদেরকে শাস্তি কেন দিব? আল্লাহ তো জুলুম করেন না, লাইসা যাল্লামান লিল আবিদ, আল্লাহ তো জুলুম করেন না। কিন্তু আমার বুঝানোর উদ্দেশ্য হলো এটাই যে 20টা দিন তো কেটে গেল, আমার ভিতরে অনুভূতি কতটুকু? আমি 20 দিনে করলাম কি? বাকি পর্ব তো কেটে যাবে, বাকি নাজাতের পর্ব কেটে যাবে, নাজাতের পর্ব তো কেটে যাবে, নাজাতের পর্বটাও কেটে যাবে। উপচে পড়া বীর যেখানে হওয়া দরকার ছিল, বীর তো এখানে হবে না। শেষ 10 দিনে তো উপচে পড়া বিষ হওয়ার কথা ছিল মসজিদে, ইবাদত গায়, জায়নমাজে,
উপচে পড়া বীর এখানে হওয়ার কথা ছিল। উপচে পড়া বীর তো হবে মার্কেটে। যুক্তিতে বলে উপচে পড়া বীর এখানে হওয়ার কথা ছিল। কেন এরপরেই সিল লাগবে, আর এই সিল কোনোদিন উঠবে না। সিল লেগে যাবে, সিল। তিনজন একমত হবে আর কপালে সিল মেরে দিবে। এই জন্যই তো রমজানের আগেই বড় গুরুত্ব দিয়ে বুঝাইছেন। রমজানে বুঝান না, আমরা তো আপনার করে রমজানে বুঝাইতেছি। আল্লাহ রসুল তো রমজানের মাসখানিক আগের থেকে বুঝাইছে। 2 মাস আগের থেকে হাত পাইতা বসে আছে। বারিক লানা রজব শাবান বাল্লিগনা রমাদান। যদিও দোয়া মনে করছি, এটা একটা দোয়া, কিন্তু গুরুত্ব মহত্ব কিছুই বুঝি নাই। আর বুঝার মতো যা লাগে তাও তো নাই। রাগ হয়ে যাবেন, যেই নিম্নমানের বিদ্যা লাগে ওটা তো নাই। ইসলামিক বিদ্যা তো আমাদের কাছে নাই, এটা তো প্রয়োজন মনে করতেছি না। যার কারণে আল্লাহ এরকম নারাজ হওয়ার কথা ছিল না। আজকে মুসলমানের উপরে যেরকম নারাজ, এরকম নারাজ হওয়ার কথা ছিল না। আজকে মুসলমানের উপরে নারাজ কেননা রাস্তা নাই। হ্যাঁ, ডাক্তার শেষমেশ বলে দেয়, ভাই অপারেশন ছাড়া আমাদের কাছে কোনো ওয়াই নাই, একটাই রাস্তা আছে, অপারেশন করে দেখতে পারি। ভালো হইলে হইলেন, না হইলে না হইলেন। এখন আর মেডিসিন চলবে না, এই উম্মতের উপরও এখন মেডিসিন চলবে না, এখন তো অপারেশন চলবে। আর চলতেও আছে। অপারেশন ছাড়া সব গেছে গা, অপারেশন চলবে। হাদিসে বলে দিছেন, ইল্লাম ইয়াতুবু ফানা তাবিবুহুম। যদি সোজা হাতে ঘি না উঠলো তাহলে আমরা বেকা হাতে উঠামো, তোমাদেরকে অপারেশন করবো। ইল্লাম ইয়াতুবু, যদি সহজ পদ্ধতিতে না আসলা তাহলে আমরা অপারেশন করবো, এটা ঘোষণা দেওয়া আছে। ফানা তাবিবুহুম, আমি স্বয়ং অপারেশন করব। কেননা আমার অঙ্গীকার বন্ধুর সাথে তোমাদেরকে পাক করে উঠাম। আর পাক করতে গেলে ময়লা দূর করতে গেলে মাঝে মাঝে খালি খাঁচলে হয় না। খাঁচা বোঝেন? আবার বুঝেন না পাখি নেওয়ার খাঁচা। কাপড় কাচে না, শুধু কাচলে হয় না, মাঝে মাঝে কি দিতে হয়? বাড়িও দিতে হয়। এই জন্য দেখবেন দুবি গো কাটি ভিন্ন। দুবি চিনেন? দুবি, দুবি যখন কাপড় দোয় ও একটা কাঠ লয়া যায়, কাঠটা ভিন্ন। কাঠটা ভিন্ন। প্রথম কাইচা দেখে পরিষ্কার হয় কিনা, যখন দেখে যে হয় না তো বাইরানি শুরু করে। আল্লাহ বলে আমি তোমাদেরকে অপারেশন করব। অপারেশন চলতেছে। নাইলে এরকম কথা তো ছিল না আমাদের সাথে, এরকম অঙ্গীকার তো আমাদের সাথে ছিল না, এরকম ইয়ারি তো আমাদের সাথে ছিল না, এরকম দুস্তি তো আমাদের সাথে ছিল না। আমাদের সাথে তো অঙ্গীকারই অন্যরকম ছিল, বন্ধুত্বই অন্যরকম ছিল, দোস্তি অন্যরকম ছিল, ইয়ারি অন্যরকম ছিল, ব্যবহারই অন্যরকম ছিল, লেনদেনই অন্যরকম ছিল, সবকিছু ভিন্ন ছিল। তাহলে আপনাকে লাইলাতুল কদর কেন দিলেন? কেন দিলেন? আল্লাহর রসুল গল্প শুনাইতেছে যে বনি ইসরাইলের ভিতরে 4 ব্যক্তি বা 2 ব্যক্তি ছিল,
যে টানা 80 বৎসর আল্লাহর রাস্তায় ছিল। কত? এটা এক রেওয়ায়েত। আরেক রেওয়ায়েতে আছে 4 নবী বনি ইসরাইলের 80 বৎসর আল্লাহর রাস্তায় ছিল। বলছি ইয়া রাসূলুল্লাহ, আমাকে বয়সই তো 60-70 বছর, এরা তো আমাদের অনেক আগে চলে যাবে, আমরা তো 80 বছর বয়সই পাবো না। বাস সাহাবা এতটুক অভিযোগ করতে দেরি, দিলে ধাক্কা নিতে দেরি, দিলে ধাক্কা লাগছে, ধাক্কা। 80 বছর টানা ইবাদত আল্লাহর রাস্তায়, জিহাদে। আমাকে বয়স তো 80 বছর না। আল্লাহ এতটুক ধাক্কাও সহ্য করতে পারে না। অনেক সময় হয় মনে হয় দেখেন টেকেন না, অনেক সময় হয় বাচ্চা কান্নার আগে ঠোঁট ব্যাখ্যা করে, ঠিক না? না প্রথমই কান্দা দেয়, আগে কি করে? দাদা নানা এরকম আছে, চাচা মামু আপনজন, ও ঠোঁট ব্যাখ্যা দেখতে দেরি, ওর চাওয়া পুরা করতে দেরি করে। না না কান্ত হয়ে গেছে হয়ে গেছে, বুঝছি বুঝছি বুঝছি। ঠোঁট ব্যাখ্যা সইতে পারে না, কান্না তো দূরের কথা। এই উম্মতের জন্য তো আল্লাহ এরকমই ছিল, দিলের ধাক্কা সইতে পারে না। মাত্র দিলে ধাক্কা লাগছে, 80 বৎসর ইবাদত। জিবরিল আলাইহিস সালাম মনে হয় আগেই রেডি হয়ে বসে আছিল, সাথে সাথে এসে সূরা কদর শুনায়া দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বন্ধু, আমরা এতটুকু সইতে পারি না। লয়ালন এক রাত্রই 83 বৎসর, ওইখানে তো 80 বৎসর, এইখানে এক রাত্রই। কিন্তু হইলে কি হবে? প্রবাদ বাক্য তো এটাই সত্য যে সবার কপালে সব শোভা পায় না, সবার কপালে সব শোভা পায় না। বাকি প্রবাদ বাক্যটা বললাম না, একটা ডাকায়া জঘন্য প্রবাদ বাক্য আছে, তো অমুকের পেটে ঘি হজম হয় না, ওটা বললাম না, ওটা বলা উচিত ছিল, কিন্তু রাগ হয়ে যাবেন এই জন্য বললাম না। এটা কিন্তু ডাকায়া প্রবাদ বাক্য। ডাকায়া জানেন? এটা জানেন না, ঠিক না? ডাকায়া হইলে জানবেন, ডাকায়া হইলে জানবেন। বললাম না অমুকের পেটে কি, শব্দটা অনেক খারাপ। আমাদেরও এরকমই অবস্থা, এই জন্য আজকে মুসলমানের এই দুরবস্থা। শেষ 10 দিনে বীর হবে মসজিদে, জায়নামাজে, শেষ 10 দিন উঠছে পড়া বীর হইতেছে মার্কেটে। আজকে রাত্রেতে শুরু হয়ে যাবে মার্কেটে বীর। শুরু, উঠছে পড়া বীর মার্কেটে, মসজিদ খালি। অথচ শেষ 10 দিন এসে বলা উচিত ছিল 20 দিন আসতে পারি নাই। শেষ 10 দিনে মসজিদে এসে বলা উচিত ছিল 20 দিন আসতে পারি নাই। এই শেষ 10 দিন আপনার আঙ্গিনা ছাড়ব না। শেষ প্রথম 20 দিন আসতে পারি নাই যাই ঝামেলার কারণে, এই 10 দিন আঙ্গিনা ছাড়ব না, ঘর ছাড়ব না, আপনার চৌখাট ছাড়ব না, আপনার দুয়ার ছাড়ব না, আপনার কদম ছাড়ব না। মসজিদে পড়ে থাকা উচিত ছিল শেষ 10 দিন। কেন নাজাতের পর্ব, কেন এরপরেই তো সিল লাগবে, এরপরেই সিল লেগে যাবে।
তিনজনে একমত হইয়া মারবে সিল। হ্যাঁ, বাচ্চা ভাবছেন এত সহজ, বাঁচায়া দিবে কেউ? বেঁচা যাবে? ভোগ করবো সারাদিন আল্লাহটা, বিনা পয়সায় সবকিছু ব্যবহার করবে আল্লাহর, সুযোগ দিবে আল্লাহ, সুযোগটা পর্যন্ত কাজে লাগাবে না, তাহলে খেপবে না তো খেপবে না কেন? সুযোগ তো আল্লাহর জন্য না, আল্লাহর রসুলের জন্য না, আল্লাহ লাভ লসের ঊর্ধ্বে। এই জন্যই তো আল্লাহ বলছে সমগ্র সৃষ্টি যদি এক মনা হইয়া, এক হইয়া, এক মনের হইয়া জীবন যদি সেজদায়ও কাটায় দেয়, লা ইয়াজিদ ফি মুলকি শাই, আমার রাজত্বে সুতা পরিমাণ বাড়বে না। আর যদি সব সৃষ্টি আমার বিরুদ্ধে চলে যায়, লা ইয়ানকুস ফি মুলকি শাই। ভাবছেন দুনিয়ায় গণ আন্দোলন চলে দেখে আল্লাহর কাছেও চলবো না? মনে হয় চলবো। এটাই তুলনা যে আমরা সব বিট্রে করবো, গণ আন্দোলন করবো। আল্লাহ বলে কইরা দেখ, সব আমার বিরুদ্ধে চলে গেল, লা ইয়ানকুস ফি মুলকি শাই, চুল পরিমাণ আমার রাজত্বে কমবে না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ। এই জন্য আমার কথা শুরু ছিল এটা, 20টা দিন কাটা গেল, রমজানের মতো বরকতময় মাস, সব কিছু দিয়া যেখানে ভরা ছিল, বরকত দিয়া ভরা ছিল, রহমত দিয়া ভরা ছিল, শফকত দিয়া ভরা ছিল, মাগফিরাত দিয়া ভরা ছিল, কোনটা ছিল না? 2-3 জুমা তো, 2 জুমা তো দেখাইলাম, কোনটা না আছে? কোনটা না ছিল? কিরকম মূল্য ছিল, কিরকম দাম ছিল? কিন্তু পরে আমার মনে এটাই ভাবে, আমাদের সবার কাছে মনে হয় লেটার আছে যে আমরা নিশ্চিত আবার রমজান আমরা পাব। এই লেটার মনে হয় সবার কাছে আছে, পুরো উম্মতে মুসলিমার কাছে আছে, সবার যুবক বৃদ্ধ নারী পুরুষ সবার কাছে আছে। নাইলে এরকম চলবে কেন? রমজান মাসেও গায়রে রমজানের মতো নারী চলবে কেন? ও কমসে কম 1 মাস শালীনতায় চলুক, 1 মাস চলুক, মাস্টার ইজ্জত দেখ। কখনো কখনো তো আমরাও দেখি ইজ্জতের কারণে ইজ্জত দেয় বিদায়, দেখছি দূরের থেকে। হ্যাঁ, দুয়া উঠতেছে, এরকম দুয়া মনে হয় যে কি ইটের বাটা থেকে দুয়া উঠতেছে, দেখছি দূরের থেকে। কিন্তু উনি যখন টেকা ফেলছে তো আস্তে লুকায়া ফেলছে। ঠিক হয় না? হয় না? ইজ্জত কইরা, ঠিক না? একটা মাসে শালীনতা হতো ইজ্জত কইরা। মহিলা পর্দার ভিতরে থাকতো, জালেম জুলুম ছেড়া দিত, চান্দালারা চান্দা করা ছেড়া দিত 1 মাসের জন্য। যুবক নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিত, আমার কাছে সব আছে কিন্তু 1 মাসের জন্য আমি গুটায় নিলাম। লজ্জাপতি যেরকম ছোঁয়া লাগলে নিজেকে গুটায় নেয়। নাফরমানি যদি 1 মাসের জন্য বন্ধ হইতো, অফ, নাফরমানি বন্ধ, নাফরমানি বন্ধ 1 মাসের জন্য। 1 মাসের জন্য যদি মুসলমান, প্রত্যেক মুসলমান সখী হয়ে যেত,
যে 1 মাসের জন্য সখী কি 2 হাতে দান করত, জাকাতই তো দেয় না। জাকাত শুনে কি লাভ হবে, দেয় তো না। সমস্ত ফন্দি তালাশ করে কিভাবে বাঁচা যায়, দেওয়ার ফন্দি কেউ জিজ্ঞেস করে না যে কিভাবে বেশির থেকে বেশি দেওয়া যায়। অথচ আপনাকে মাল কে দিল, কে দিল, দিবেন কাকে? হ্যাঁ, আল্লাহকেই তো দিবেন, ঠিক না? কি না আল্লাহকে দিবেন না? আল্লাহ খাবে না? আল্লাহর গরিবদেরকে আল্লাহ দেখায় দিছে, দিবি আমাকেই, আমি নিব, কিন্তু ওর হাতে দিবি। অনেক সময় বলে না আমি ডাইরেক্ট নেই না, ওই যে পিছে আছে। আল্লাহ এরকম বলছে এদের হাতে দে, এদের হাতে দিলি আমারে দেওয়া হইল। আবার বলছে করজ, এটা করজ, ইউকরিদুল্লাহ কারদান, করজ নিতেছে, ফিরাইয়া দিমু। কি দিমু? ফিরা মালকে পাক করে দিমু, তোর মাল পাক। হ্যাঁ, মালের উপরে পাহারা লাগাইয়া দিমু। জাকাত যে দিবে তার মালের হেফাজতের দায়িত্ব আল্লাহ, তোর মালের উপরে চৌকিদার লাগাইয়া দিমু। অনেক সময় কয় না, কয় নিয়ে যেতে পারেন, হজম করতে পারবেন না, কয় না? কয় এটা তো দুনিয়ার শক্তিতে কয়, ঠিক না? লয়ে যান, দেখি হজম করতে পারেন কিনা, বলে না? আল্লাহ তো বলে জাকাত দে, তোর মালকে হজম করে দেখি। ডায়রিয়া বানায় বাড়ি করে এলাম। জাকাতই তো দিতে চায় না, সৎকা দিবে তো দূরের কথা, দান করবে তো দূরের কথা। 1 মাস সখী হওয়া দরকার ছিল, কমসে কম 1 মাস। 2.5% দেওয়ার নাম সখী না। 1 মাসের জন্য হইল সাখাওয়াতের সিল লাগানো দরকার ছিল। যেই লোকটা সখী, এই লোকটা কি সখী? সখী আল্লাহর বন্ধু, সখী আল্লাহর কাছে, সখী আল্লাহর বন্ধু, সখী আল্লাহর বন্ধু, সখী আল্লাহর বন্ধু। সাখাওয়াত আল্লাহ খুব পছন্দ করে। কেননা এটার কারণেই তো আল্লাহ সবাইরে পালতেছে। আল্লাহ সখী না হইলে কোত্থেকে আমরা লালিত হইতাম আর পালিত হইতাম? কোত্থেকে আপনি বিনা পয়সায় অক্সিজেন পাইতেন? 24 ঘন্টা আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর বিরোধিতা, আল্লাহর নাফরমানি, রসুলের নাফরমানি, তারপরও শ্বাস চলতেছে। উচিত তো ছিল আশ্রয়ে আশ্রয়ে মারা, যেরকম কাপড় ওয়াশ করে আশ্রয়ে আশ্রয়া, উচিত ছিল এরকম। 1 মাসের জন্য সখী হওয়া উচিত ছিল, দেয় তো না। সৎকায়ে ফিতর তালাশ করে সবচেয়ে কম কোনটা, কম কম কি কি তালাশ করে না, সবচেয়ে বেশি কত দিতে কইছে এটা কোন বেশি? আগের মতো তো আর নাই, ঠিক না? আগের মতো আগে শুনালাম, তারপরে যে কোয়েন আগের মতো তো নাই। আগে তো দন হইলে আল্লাহর কাছে জন চাইতো, জন বোঝেন? যারে আল্লাহ দন দিছে সে দোয়া করাইতো সন্তানও যেন বেশি দেয় আল্লাহ। কেন এটি খাইতে তো হইব, সামলাইতে তো হইব। এখন কি কয়, দন দেন, জন দরকার নাই। যা দেখেন ধনী গো 2টার উপরে নাই, যা দেখেন একটা আছে 1 পিস, এটা মরে গেলে কি হইব? ও সম্পত্তি কে খাইব? সরকার কে?
আছে আছে, আমি নাম বলবো না, নাম বললে পুরান মানুষ চিনবো, আপনারা চিনবেন না। এই পুরান ডাকার লোক আছে, যেদিন মারা গেছে যে যেইখানে ছিল ওইটার মালিক হয়ে বয়ে গেছে। আপনার নাম চিনবেন না, জি কইলে লাভ নাই, নাম কইতে পারবেন না। পুরান মানুষ হলে নাম চিনবো। পুরান ডাকার বড় দাপট ছিল, আপনারা চিনবেন না। যে যেটা পাইছে ও ওইটা লয়া বয়া মালিক হয়ে গেছে। কেন কোনো সন্তান ছিল না, সঠিক জায়গায় মাল লাগায় যায় নাই, দেওয়া যায় না। তো যেটা বুঝাইতেছিলাম, রমজানের জন্য সখী হওয়া উচিত ছিল, 1 মাসের জন্য সখী। সাদকাতুল ফিতর জিজ্ঞাসা করে সবচেয়ে কম কত? ঘরের ভিতরে মানুষই 4 জন। কয়জন? কয়জন? 2 বাচ্চা, উনি আর ওনার ওয়াইফ, বাস। উনিও জিজ্ঞাসা করে সবচেয়ে কম কত, জিজ্ঞাসা করে না সবচেয়ে বেশি কত, সবচেয়ে এটাকে জিজ্ঞাসা করে না, জিজ্ঞাসা করে না, কেউ নিজেরটা জিজ্ঞাসা করে না, সবাই মাসলা জিগায়। তারাবি পড়ায় পয়সা লওয়া যায় গেছে এটা জিজ্ঞাসা করে, কেউ জিজ্ঞাসা করে না যে আমি যে হাফেজ সাহেবের পিছনে তারাবি পড়লাম আমার কোনো দায়িত্ব আছে কিনা এটা বলেন। নিজের মাসলা জিজ্ঞাসা করে না, সবাই সারাদিন খালি ইমাম সাহেবের ভুল টোকা দেয়, তালাশ করে, নিজেরটা তালাশ করে না, খালি মোল্লাগো দোষ দেখে, নিজেরটা দেখে না। তো পুরান কাহিনী মনে উঠছে, স্যার বলে ছাত্ররে কইছে গাধা। তো ছাত্র আসিল, কয় স্যার আমি গাধা না, আপনি গাধা। কয় কেন? আমি গাধা হইলাম কি করে? কয় স্যার হাদিসই তো আছে মুসলমান মুসলমানের আয়না, আমার আয়নার ভিতরে আপনার চেহারা দেখছেন তো, তো গাধার মতো দেখছেন, এই জন্য আপনি মনে করছেন আমি গাধা, আসলে আমি না, আপনি। দোষ খালি দেখে। 1 মাসের জন্য সখী হওয়া উচিত ছিল, 1 মাসের জন্য, সারা বছর বলতেছি না আমি, 1 মাসের জন্য সখী হন। বরকতের মাস ছিল, রহমতের মাস ছিল, দয়ার মাস ছিল, করুণার মাস ছিল, মাগফিরাতের মাস ছিল। নাইলে এত বেলু কেন দিবেন? আপনি করছেনই কি, আর এটা বেলু এত কেন? আপনার আমার কোয়ালিটি কি বলেন? আপনার আমার আমলের কোয়ালিটি কতটুকু বলেন? আপনি বুকে হাত দিয়া বলেন আপনার নামাজের কোয়ালিটি কিরকম? সাহাবাদের মতো, ঠিক না? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা বাদ দিলাম, সাহাবাদের মতো তো? তাবেই, তাবেই, আইম্মায়ে মুজতাহিদিন, আল্লাহওয়ালা। আপনার নামাজের কোয়ালিটি কি? তারপরও তো 70 গুণ বাড়ায়া দিতে চাইতেছে। আপনার কোয়ালিটি দেখেন না, আপনার নেবাদতের কোয়ালিটি কি? কোয়ালিটি কি? তারপরও তো নফলকে ফরজ দিতে চাইতেছে, এক এক তসবিহাতকে 1000 গুণ দিতে চাইতেছে। 1000 গুণ, 1 নফল 1 ফরজ, 1 তসবিহ 1000 তসবিহ, 1 রাত্র 83 বছর, 1 মাস 70 মাস। বাকিগুলা বললাম না। আপনার কোয়ালিটি কি? সেহরি খাইতে দেরি, ফেরেশতাকে দোয়ায় লাগায় দিতে দেরি করে না, ইফতার পর্যন্ত দোয়ায় লাগায় রাখে। ইফতার পর্যন্ত আপনার মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মুশক আম্বরের চেয়েও সুঘ্রাণ যুক্ত। আর কত করতো?
অথচ কোয়ালিটি কি? কাজে লাগাইলাম কতটুকু? 1 মাসের জন্য যদি হইতো যে সব সখী হয়ে গেছে, 1 মাস মাইনা নিতাম যে 1 মাসের জন্য সখী। গরিব সখী, ধনী তো সখী সখী, ধনী তো সখী সখী, গরিব পর্যন্ত সখী হয়ে গেছে। গরিব পর্যন্ত সাখাওয়াতের পাল্লা লাগাইতেছে রমজান মাসে। 1 মাসের জন্য যদি সখী হইতো, 1 মাসের জন্য যদি দান খয়রাত বাড়ায়া দিত, যাকাতই তো হিসাব করে দেয় না। বরং অনেকে কয় হুজুর জানেন না, হিসাব করলে তো যাকাত আমিও খাইতে পারি। বিশ্বাস হয় না? চলবেন আমার লগে নিয়ে বয়াদি মূলবে। এই তো অবস্থা। পাই পাই হিসাব করে যাকাত দেয় না, ভাবে ওর মাল। কিন্তু প্রবাদ বাক্য এটাও কিন্তু সত্য, দিয়া ধন চায় মন, কায়রানিতে কত খায়। দিয়া ধন কায়রানিতে, সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। পারেন করতে। আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই, নাইলে এরকম দুরবস্থা হইতো না, এরকম দুরবস্থা হইতো না। সারা দুনিয়ার মুসলমান চুপ, কারো মুখ খোলার সাহস নাই। অথচ 200 কোটি, অথচ 250 কোটি, অথচ সমস্ত চাবিকাঠি যাদের হাতে, সমস্ত চাবিকাঠি দুনিয়ার যাদের হাতে। আমি অস্ত্র বলতেছি না, অস্ত্র বড় জিনিস না, আমি একটা একটা দেখায় দিতে পারবো। সমস্ত চাবিকাঠি মুসলমানের হাতে। দুনিয়ার 70% সম্পদ, এর আগেও বলছিলাম, মুসলমানের হাতে। মুসলমানের চেয়ে বেশি সম্পদ আল্লাহ কাউকে দেন নাই। 70% সম্পদ মুসলমান। বলুক, আজকে বলুক যে মুসলমান মুসলমান দেশের সারা কারোর সাথে লেনদেন করবে না, না কিনবো না বেচমু, বেচমু না কিনবো না। আজকে বলুক, কালকে দেখবেন সারা দুনিয়া আপনার পায়ে তেল মাখবে। তেল, তেল না ঘি মাখবে, ঘি। আপনারা ঠান্ডা করার লেগা। বলতে তো পারে না, বলবে কোত্থেকে? বলবে বুকে সাহস থাকলে না বলবে। বুকে সাহস থাকলে না কোত্থেকে বলবে? সাহস থাকলে না বলবে, সাহস তো নাই। সব তো জালেম। জালেম আবার বুক ফুলে বলে কি করে? মুসলমান সব জালেম, আমরা জালেম সব। যার কারণে আমাদের বুকে শক্তি নেই। তাহলে মুসলমানের ঘরে ব্যবহৃত কাপড় এত আছে, 20 বছর কাপড় না কিনলেও কোনো কাপড়ের অভাব হবে না। নাই আপনাকে আলমারিতে এত কাপড় ব্যবহারের? নাই কারো ঘরে? কার গণ নাই 2-4-5 বছর চলবে? যদি কাপড় নাও কিনে তারপরও সিলাইয়া পড়তে হবে না। সিলাইয়া বোঝেন? আগে যে পুরান কাপড় ফেরা গেলে সিলাইয়া পড়তো না, এরকম সিলানের প্রয়োজন হবে না। এত কাপড় তো সবার আলমারিতে রাখা আছে ব্যবহৃত। খালি বলুক না 5 বছর কিনবো না বেচবো না, অফ হয়ে গেলাম। মুসলমানের কাছে তো ওয়াই আছে। আল্লাহ রসুল সকালে এসে জিজ্ঞাসা করতেন ঘরে কিছু আছে নাস্তার জন্য? আম্মা জানরা বলতেন কিচ্ছু নাই, কয় রোজা। মুসলমানের তো রোজার রাস্তা আছে। আমরা তো একবেলা খায়া অভ্যস্ত, একবেলা খায়া থাকতে পারবো না? পারবো না? না পারবো না?
সোয়াবও তো পামু না, পামু না? হ্যাঁ না, পাবেন না? তাহলে মুসলমানের চিন্তা কি? ওরা তো একবেলা খায় থাকতে পারবে না। দেখেন না পেপারে কিরকম লেখা হইতেছে, না খায়া মরবো, এটা হইব ওইটা হইব। কয়েকদিন ধরে কলকাতা যায় না বাঙালি। দেখেন না চিল্লানি শুরু হয়েছে না? না হয় নাই? এখনো বোঝেন না? কলকাতা কয়েকদিন ধরে বাঙালি যায় না, 6 মাস ধরে, কয়েকদিন ধরে যায় না। যারা দেখেন মাক্ষি মারে, মোচে ঘি লাগানো সবাই বন্ধ হয়ে গেছে না? বন্ধ হয় নাই? আগে মোচে ঘি তাও মাইরাই তো, ঠিক না? আর মনে করতো যে আমাকে উপরে এহসান করতেছে, ঠিক না? দোকানে গেলে এরকম ভাবলই তো মনে হয় যে ফ্রি দিতেছে, ঠিক না? হ্যাঁ, এক কথাতে 2 কথা কইলে চলো ইহাঁ সে বের করে দিত, ঠিক না? রাব ব্যবহার, ঠিক না? মনে হয় জান নাই কেউ কলকাতা, এখানে মনে হয় কেউ যায় নাই। হ্যাঁ, রাব ব্যবহার কি? আর এখন 6 মাস ধরে যায় না, গায়ের চর্বি কমে গেছে 6 মাসে। এখন তো নিজেরাই কামতেছে, আরো 6 মাস বন্ধ রাখেন না। একটু আত্মমর্যাদা নিজেদের ভিতরে সজাগ করেন না, একটু সজাগ করেন আত্মমর্যাদা। যেমন না ওই জিনিস তো আমাদের দেশেও পাওয়া যায় না? পাওয়া যায় না? হ্যাঁ, কি পাওয়া যায়? আপনি ভাবেন মানে ভালো? হ্যাঁ, কি মনে হয় বোঝেন নাই? মানে ভালো না, চকচকে ভালো। আমাদের থেকে ওদের মাল চকচকে বেশি ভালো, কিন্তু মানে ভালো না। আপনি ভাবছেন আপনাদের ভালো মানেরটা দিব, ঠিক না? ও চকচকে দেখলেই শোনা হয় না, বুঝছেন নি? বহুত পাওয়া যায় রাস্তাঘাটে, দেখলে মনে হয় যে ফেল আর কি, আসলে বাড়িতে নিলে দেখবেন তৃতীয়টা। তো যেটা বুঝাইতে চাইলাম, মুসলমানের হাতে চাবি ছিল, এখনো আছে। বলুক না আজকে, বলুক না, বলুক না মুসলমান আজকে যে 5 বৎসরের জন্য অফ, দেখি ঠিক হয় কিনা দুনিয়া। মুসলমানের চেয়ে বেশি খায় না কেউ, মুসলমানের চেয়ে পড়ে না কেউ, বেশি কাপড় চোপড় কেউ পরে না, মুসলমানের চেয়ে বেশি প্রসাধনী কেউ ব্যবহার করে না, মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না। শোনায় দিমু অডিও, জ্যাবেরতে বের করা শোনায় দিমু আপনাকে। আমি এক বয়ানে বলছিলাম যে বিল গেটসের প্যান্ট আর টি শার্ট কয় টাকা দামের নেটে দেওয়া আছে। তো একজনে তাহকিক করে আমারে অডিও পাঠাইছে, হুজুর গুলশান্তিকা, হুজুর আপনার বয়ান শুনতেছিলাম, পরে আমি নেটে ঢুইকা দেখছি $50 উপরে কোনো টি শার্ট নাই বিল গেটসের। আর আমাদের দেশের মুসলমান সামান্য সরকারি কর্মচারী, আমি চিনি, আমি 60,000 টাকা শুধু ওর গেঞ্জি, আমি চিনি 60,000 টাকা ওর গেঞ্জি, কম দামের বললাম। $1,000 দিয়ে সিঙ্গাপুর থেকে কিনা নিয়ে আসছে শুধু হাতা কাটা গেঞ্জি। আমি অডিও শুনে দিতে পারি, আমার জ্যাবে আছে তাহকিক করা, যে আমি একটাও প্যান্ট শার্ট পাই নাই বিল গেটসের যেটা $50 উপরে। আর বাংলাদেশের দেখেন সরমারি পেপার পত্রিকা মনে হয় পড়েন না, ঠিক না? 16 বছর দেখেন নাই, এক একটা টি শার্ট 2 লাখ 2.5 লাখ টাকা দাম। কি রাখা আছে টি শার্টে? 20 লাখ টাকার বলে জুতা পরে, পরে না মাথায় দেয়। বাঙালি মুসলমান দুনিয়ার সবচেয়ে দামি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। মুসলমানের
আমি যতটুক চিনি ওইটা বললেই আপনার মাথা খারাপ হয়ে যাবে। আমি এক এক ফ্যাক্টরি চিনি, শুধু এক কোম্পানি, এক ফ্যামিলির জন্য, শুধু পুরা ফ্যাক্টরি একটা ফ্যামিলি ব্যবহার করে, আর কারো এখানে একটা মাল ছোঁয়ার পর্যন্ত অনুমতি নেই, ছুঁয়া দেখতে পারবে না। যদি পাইলো যে কেউ ছুঁইছে এটা হাত দিয়া, তাইলেও নিবে না। মুসলমান, মুসলমান এটা আমরা চিনি, কিন্তু পারবে না বলতে, সাহস নাই। সাহস কোত্থেকে থাকবে? সাহস থাকতো, ছিল এক সময়, সাহস ছিল এক সময়, সাহস। আজকে সাহস নাই, আজকে সাহস নাই, ছিল। তাহলে মুসলমানের তো সুযোগ ছিল, এক বেলা খাইতো, বাকি বেলা রোজা থাকতো, সওয়াবও পাইতো, রোজায় রোজা হইতো, সওয়াবে সওয়াব মিলতো, সারা দুনিয়া পায়ের নিচে থাকতো। আজকে দুরবস্থা দেখেন, রমজান মাস থামতেছে। হায় হায়, মিডিয়ালারা লেখে, কেমনে লেখে আমারও বুঝে আসে না। রোজা থাকে গাজায়, ইফতার করে জান্নাতে। রোজা কোথায় থাকতেছে? ইফতার কই করতেছে? মুসলমানের খবরই নেই। আমাদের ইফতারির আইটেম দেখেন, দেখলে বোঝা যাবে আমরা কতটুকু দিলে ব্যথা রাখি। যাক, এটা আমার বোঝানোর উদ্দেশ্য না। জैसी करनी वैसी बरनी, ना मानो तो करके देख, जन्नत भी है दोजख भी है, ना मानो तो मर के देख। আজকে মুসলমানের এই দুরবস্থা মুসলমানের কারণে, আমাদের কারণে আমাদের এই দুরবস্থা। অপারেশন চলতেছে, আর এটার পুরা সুস্পষ্ট হাদিসে আছে, তোমাদেরকে পাক করব আশ্রয়া আশ্রয়া, বাইড়াইয়া বাইড়াইয়া পাক করব। আমি অপারেশন করব, অপারেশনের মাধ্যমে তোমাদেরকে পাক করব। কিন্তু বাকি আপনি বলবেন ইসলাম মিটা যাবে না, ইসলাম মিটা যাবে না। আল্লাহ দুই সম্প্রদায়ের বলে দিছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফির। আল্লাহু মুতিম্মু নূরিহি, এটা গ্যারান্টি আল্লাহর কাছে আছে। নাইলে ফেরাউনের কোলে বসায়া মুসা আলাইহিস সালামকে আল্লাহ বার্গার খাওয়াইতেন না। ফেরাউনের কোলে বসায়া কি খাওয়াইছে? কি খাওয়াইছে? খাওয়াইছে না খাওয়ায় নাই? ফেরাউনের কোলে বসায়া বার্গার খাওয়াইছে। খা বার্গার, রাষ্ট্রীয় বার্গার খাইতেছে, অথচ এর জন্য লক্ষ লক্ষ ছেলেকে জব করছে, যেটা যেন না আসতে পারে, অথচ কোলে বয়া বার্গার খাওয়াইতেছে। আল্লাহ খাওয়া, লাইলা পাইলা বড় কর, তারপরে তোরে সাইজ কর, মনে এটা দিয়ে সাইজ করবো তোরে। আল্লাহ তো আল্লাহ, ইসলাম মিটা যাবে না। অনেকে বলে ইসলাম মিটায় দিবে। কালকেই দেখলাম একজনে কইতেছে ইসলাম মিটানোর দায়িত্ব আমারে দিয়া দাও, আমি ইসলাম দুনিয়ার থেকে মিটাইয়া দিব। আর নাউজুবিল্লাহ পড়তেই না, নাউজুবিল্লাহ পড়েন কেন? ও কি ইসলাম মিটাইব? ইন্ডিয়ার এক লোক কইতেছে, দেখলাম এক পাদরি সাধু বলতেছে ইসলাম মিটানোর দায়িত্ব আমারে দিয়ে দাও, ইসলাম মিটানোর দায়িত্ব ওরে দিয়া দিত। আরে তোর চেয়ে বড় বড় রুস্তুম আইসে মিটাইতে পারে না, তুই আর কে? তুই কোন ক্ষেতের মূলা যে ইসলাম মিটাইয়া দিবি? হ্যাঁ, তোর মূলার কোয়ালিটি কোনটা? হাইব্রিড মূলা, এই জন্য তো পানি বেশি, স্বাদ নাই। পানি বেশি, কি মোটা লম্বা, পানি বেশি, কিন্তু কি নাই, কেউ কিনতে চায় না, ঠিক না? দেশি দেশি, ঠিক না? কি কন? দেশি মুরগি, দেশি মুরগি স্বাদ আলাদা, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
হাড্ডিও চাবায় খাওয়ান যায়, ঠিক না? আর ফার্মেরটা হাড্ডি চাবাইলে ভিতরতে রক্ত বের হয়। ফার্মের হাড্ডি চাবানো যায় না, যতই পাক করেন চাপ দিবেন দেখবেন ভিতর থেকে রক্ত বেরিয়েছে। তো যেটা বুঝাইতেছিলাম, উচিত ছিল কি আর করতেছি কি? এরকম বরকতময় মাস, এরকম রহমতময় মাস, মাগফিরাত বড় মাস। যা হোক 20 দিন তো কেটে গেল, সামনে 10 দিন আছে। এটাও দেখবো কি করি, এটাও দেখবে কি করি। নাযিরুন কাইফা তা'মালুন, দেখবে কি করি, দেখবে কি করি, কি করি আল্লাহ দেখতে থাকবেন। তারপরে লাগবে সিল। 3 জন একমত হয়ে সিল লেগা দিবে। যেটা বলছিলেন মেম্বরে উঠতে দাঁড়ায়া, উঠার সময় সিঁড়িতে দাঁড়ায়া বলছিলেন, সিঁড়িতে দাঁড়ায় বলছিলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান পাইল মাপ পাইল না। সিল লেগে যাবে। এই জন্য মেরে দোস্ত, 1 মাসের জন্য যদি আমরা আবেদ হইতাম, 1 মাসের জন্য যদি আমরা জাহেদ হইতাম, 1 মাসের জন্য যদি আমরা মুত্তাকি হইতাম, 1 মাসের জন্য যদি আমরা পরহেজগার হইতাম, 1 মাসের জন্য যদি 100% নামাজি হইতাম, 1 মাসের জন্য যদি আল্লাহর নাফরমানি ছাড়নেওয়ালা হইতাম, 1 মাসের জন্য, আমি 11 মাস বলতেছি না, 1 মাসের জন্য যদি সখী হয়ে যেতাম, দাতা হয়ে যেতাম, 1 মাসের জন্য যদি 2 হাতে আল্লাহকে দিতাম, বিলাইতাম, সাধ্য অনুযায়ী, সাধ্যের উপরে, 1 মাসের জন্য, শুধু 1 মাসের জন্য যদি হইতাম, বাকি 11 মাস বাদও দিতাম, তারপরেও মনে হয় আমাদের এই দুরবস্থা হইতো না। কেন একটা প্রবাদ বাক্য ভুলে গেছি, হাতেরটা বাতে মানে না। হাতেরটা 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 মনে হয় বোঝেন নাই। কি বুঝছেন? হাত বোঝেন? এটা হাত দিয়ে বোঝে, বাদ দিয়া কি দিয়ে বোঝে। আজকে আমাকে দশা এরকমই। এই জন্যই তো মুসলমানের এই দুরবস্থা, এই জন্যই তো মায়ের। কেননা ওয়াদা আছে তোমাদেরকে পাক করব। নাইলে এই রমজান মাসে সেহরির সময়, এশারের আজানের সময় সামান্য বাহানা দেখায়া দেখায়া মুসলিম নিধন করতেছে, মারতেছে, বাকি দুনিয়ার মুসলমান তাক লেগে দেখতেছে। কি আবার তো কইবেন যে হুজুর আপনিও জানেন, আপনারা ডিসকভারি দেখেন না, ন্যাশনাল জিওগ্রাফি দেখেন না? আরে দেখেন, আরে জিও না, জিও বুঝেন, সিলেটি শব্দ, দেখেন না? দেখেন না? না মনে হয় সবাই মনে হয় দেখে না। কি যুবকরা কি কয়, দেখো না? দেখো না, পুরা পালের মধ্যে একটারে উঠে লয়ে যেতেছে, বাকি সবগুলা তাকায় দেখতেছে, ঠিক না? আজকে মুসলমানের ওই জানোয়ারের মতো অবস্থা। 250 কোটি, 60টা মুসলিম দেশ, 60টা মুসলিম দেশ, 250 কোটি। আবার কতবার বলবো, 70% দুনিয়ার সম্পদ যাদের কাছে, সারা দুনিয়ার বড় বড় ব্যাংকগুলা চলে যাদের পয়সায়। 250 কোটি মুসলমান আজকে বলো, বেশি লাগবে না, দুনিয়া না, যে ইহুদি কোনো পণ্য আমরা আজকে থেকে ছুঁয়া দেখব না,
আমাদের দেশে যত ইহুদি পণ্য আছে সব দোকান আজকের থেকে সিল গালা। শুধু বলুক কালকা দেখেন ইহুদিরা কি করে। ওদের চুরুই তো হলো দুইটা। ওটা 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 ইহুদিদের চুরুই দুইটা। কি ওটা? মাল, আর একটু হলো মিডিয়া, আর কোনো শক্তি নেই। আমেরিকা কি ভাবছেন ওদেরকে সৈন্য? আমেরিকা কি ভাবছেন বিনা পয়সায় অস্ত্র দেয়? চিনেন না? বিনা পয়সায় ওদের কাছে মাল, মিডিয়া, এই দুটাই ওদের জোর। আর মাল আপনার কাছ থেকেই যায়। কেএফসি আপনার চেয়ে বেশি কেউ খায় না। কেএফসি ওদের, ইউনিলিভার ওদের, বাটা ওদের, বড় বড় সব কোম্পানি ওদের, যেগুলো মুসলমান ব্যবহার করে। শুধু ওদের পণ্য ব্যবহার করা ছেড়া দেখ না, আজকে 200-250 কোটি মুসলমান যে ইহুদি পণ্য ব্যবহার করব না 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 না, ওদেরটাও করব না যারা ইহুদিদেরকে সাপোর্ট করে। এই দুটা করেন, আর দুটা করেন। আজকে দেখেন কেমনে আপনার কাছে বড় অস্ত্র আছে, বোম বড় না, বোম বড় না, অ্যাটম বোম বড় না, এটা সবচেয়ে বড় ছিল। পারবে তো না, বললাম না কেমনে পারবে? সাহস তো নেই, বুকে সাহস তো থাকতে হবে, বুকে সাহস তো থাকতে হবে। সাহস তো নাই। 250 কোটি মুসলমানের দিলে সাহস নাই। সাহস যদি থাকতো তাহলে কাজ করতে সময় লাগে না। কাজ করতে একটু আগেই তো দেখাইলাম, কাজ করতে সময় লাগে না। কালকে দেখলাম, বুঝানোর জন্য বলতেছি, কোনো অন্য কারণে না। বাংলাদেশে মাছ ধরা যে যতদিন বন্ধ থাকতো, ইন্ডিয়া এর 1 মাস আগে বন্ধ করতো, আমাগো বন্ধের সময় ওদের খোলা থাকতো 1 মাস। কয় মাস? ওরা 1 মাস আগে খুলে দিত, আমরা 1 মাস পরে খুলতাম। এই 1 মাস গ্যাপ থাকতো, আমাদের জেলেরা যেতে পারতো না, কেন? বন্ধ তো। সরকারিভাবে মাছ ধরা কি ওরা এসে সব ধরে লয়ে যেত। আমাদের জেলেরা যখন নামতো তো কিছু পেত না। এখন কাইতে হয়ে গেছে কালকের থেকে। এই সরকার বলছে ওইখানে যেই কয়দিন বন্ধ, আমাকে ওইখানে এই কয়দিন বন্ধ। বাস এখন তো কাইতে হয়ে গেছে। আমার ঘরে ডাকাতি করছে, তো কাজ করতে তো বেশি সময় লাগে না, অস্ত্র লাগে না। হ্যাঁ হ্যাঁ, অস্ত্র লাগে না। আমরা চিনি, আমরা চিনি। যান না এন্টার কলকাতায় যায়, যতদিন বাঙালি গেছে অতদিনই গোস্তের বাজার জমজমাট ছিল। এখন যায় দেখেন আধা পাও কিনে কিনা 1 কেজি গোস্ত কিনবো একসাথে। এত বড় কলজা নাকি? একটা মিষ্টি দিয়া কয় পুরাটা খেয়ে যে দিব। হ্যাঁ, এত বড় কলজা নাকি গো? হ্যাঁ, মুসলমান এক ছেলেই তো যে হোটেলে কয় কড়াই গোস্ত 1 কেজি কড়াই কর, আমি একা খামো, ঠিক না? ও তো ওরে পায়ের থেকে মাথা পর্যন্ত 100 বার খালি দেখে, কিরে পুরা ফ্যামিলির জন্য কিনলাম 1 পা, আর হয়তো 1 কেজি পুরা পেতেছে কড়াই কর, আমি একা খামো। এটা আইলো কোত্থেকে? হ্যাঁ, সত্য। মুসলমানের চেয়ে বেশি খায় না কেউ, আইটেমই জানে না, খাইব কোত্থেকে? হ্যাঁ, আইটেমই তো জানে না, ঠিক না? কি কি কোন আইটেমই তো জানে না, খাইব কোত্থেকে? খায় তো মুসলমান, আইটেম জানে।
কোনটারে কি দিয়া বানাইতে জানে। আমগো মহিলা করাই না শাক দিয়া দিবেন, যদি রাঁধুনি ভালো হয় 10 আইটেম বানায় আপনার সামনে দিয়া দিব, আপনি বলতেই পারবেন না এটা শাকের থেকে বানাইছে না কি এর থেকে বানাইছে। মুসলমান খাইতে জানে, কিন্তু আফসোস তো এইখানে যদি ভিতরে কিছু থাকতো, নাই তো নাই, আত্মমর্যাদা হারায় গেছে, করতে থাকবে। যদি 1 মাসের জন্য হইতো তাইলেও থাকতো, কিন্তু 1 মাসও তো মূল্য দিনে। এটার জন্যই তো বলতেছিলাম 20 দিন তো চলে গেল, কি করলাম, অনুভূতি কি? মনে হয় সবার কাছে চিঠি আছে যে না আবার রমজান পাবো। যেই শেষ 10 দিন মসজিদে উপচে পড়া বীর হওয়া কথা ছিল, ওই শেষ 10 দিন মসজিদ খালি থাকবে। এখনই তো খালি, এখনই তো তারাবিতে লোক হয় না। অথচ বুঝানের বলছিলাম মনে হয় যে তারাবি শুধু তারাবি ছিল না, তারাবি যেরকম ছিল এরকম তাহাজ্জুদ ছিল, এরকম কিয়ামুল লাইলও ছিল, একটার ভিতরে 3টা ছিল। 1 মাস পড়লে 70 মাসের পড়া হয়ে যেত। তারপরও তো পড়ে না, ফজরে আসে না, ফজরও আসে না, ফজরও পড়ে না। বাকি 27-এর পরে তো কাউকে খুঁজে পাওয়া যাবে না। 5 রাত্র আল্লাহ রসুল বলছিল লাইলাতুল কদর তালাশ করো। বললাম না একটু আগেই যে এই উম্মতের দিলে একটু লাগুক, এটাও আল্লাহ সইতে পারতেন না। আজকে রক্তের বন্যা ঝরতেছে, সইতেছে। আজকে রক্তের বন্যা ঝরতেছে, জান দেখেন রক্তের বন্যা ঝরতেছে, রক্তের বন্যা ঝরতেছে। ফিলিস্তিনে দেখেন, ইয়ামানে দেখেন, রক্তের বন্যা ঝরতেছে। লাশের পরে লাশ পড়তেছে। শুধু এতটুক কইছে আল্লাহর সহ্য হয় না, বন্ধুর উম্মত আফসোস করবে। 80 বৎসর ইবাদত একটানা, আমাদের তো বয়স 80 বৎসর না, এই ব্যথাটুকু আল্লাহ সইতে পারেন নাই, সূরা কদর নাজিল করে দিয়েছে। এই জন্য মেরে দোস্ত আসেন, শেষ 10 দিন আছে নাজাতের, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আমি আমার কপালে সিল লাগাবো যে চির ধ্বংস, এই সিল লাগাবো, না আমি আল্লাহর কাছ থেকে নাজাত নিয়ে ছাড়বো। এটার জন্য পদ্ধতি আছে, শুধু ইনশাআল্লাহ বললে তো হবে না। পদ্ধতি তো আল্লাহ দিছেন। পদ্ধতি যেরকম বলে না, কাজ না হইলে শেষমেশ কি করে? অবরোধ করে না, অবরোধ করে, ঠিক না? সত্য তো, হরতাল করে, ঠিক না? সর্বশেষ কি করে? অন্বেষণ করে। কিন্তু এখানে ওরকম না, এটারে অন্বেষণ বলে না, এটাকে বলে ধর্ণা। এখানে তো খাওয়াও চলবে, পানও চলবে, সবই চলবে, ঠিক না? চাও চলবে, সব চলবে, ঠিক না? শুধু আল্লাহর ঘরে নিজেকে আবদ্ধ করা। আল্লাহর কাছ থেকে সারা দিনে এরকম চাওয়া, এতবার চাওয়া চাই, এতটুকু জ্ঞানজ্ঞানানি, জ্ঞানজ্ঞানানো চাই। জ্ঞানজ্ঞানানো বোঝেন না? অনেক সময় মানুষ জ্ঞানজ্ঞানানি পছন্দ করে না, ঠিক না? যেমন হাদিসও আছে, কোন কাফের মুশরিক যখন আল্লাহর কাছে চায়, তো আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে ডাইকা বলে তাড়াতাড়ি দিয়ে দে। কেন? আওয়াজটা ভাল লাগে না, দিয়ে দে। আর মোমেন মুসলমান যখন চায়, তো আল্লাহ বলে এত তাড়াতাড়ি দিস না। কেন? আওয়াজটা খুব ভাল লাগে, দিলেই তো বন্ধ হয়ে যেত, দিলেই তো কি
দুনিয়া দিলেই তো আওয়াজটা বন্ধ হয়ে যাব। জ্ঞান গানাইতে দে, জ্ঞান গানানিটা কি লাগে? অনেকের আছে বাচ্চারে খেপাইতে ভাল লাগে, ঠিক না? দিব কিন্তু কি কানা কান্দায় কুন্দায় তারপরে দিব, ঠিক না? হ্যাঁ, ওর কান্না ভাল লাগে, ঠোঁট বেঁকা ভাল লাগে, জ্ঞান গানানি ভাল লাগে, ঠিক না? তারপরে দিব। তো এরকম এই 10 দিন আল্লাহর কাছে জ্ঞান জ্ঞানানো চাই। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এতবার পড়া চাই, আজিরনি মিনান নার ওয়া আসআলুকাল জান্নাহ। আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেয়, জান্নাত চাই। এতটুকু জ্ঞান জ্ঞানানো উচিত যে আল্লাহ বলে যা দিয়া দিলাম। নিজেকে আল্লাহর ঘরে আবদ্ধ করে ফেলানো উচিত। 5 রাত্র, কমসে কম 5 রাত্র, 5 রাত্র। আজকে প্রথম রাত্র হবে 21, তারপরে 23, তারপরে 25, তারপরে 27, তারপরে 29। 5 রাত্র যে নিজেকে আবদ্ধ করবে, ইবাদত বন্দিগিতে লাগায়া দিবে। 5 রাত্র। এই জন্য আজকের থেকে একটা অভ্যাস করেন, এই রাত্র থেকে অভ্যাস করেন। কিছু আমল এরকম করেন, যদি লাইলাতুল কদর হলো তো এটা 84-83 বৎসর লেখা হবে। আজকে রাত্রের থেকে 1 টাকা হইলো সদকা দেওয়া শুরু করেন। 1 টাকা যদি লাইলাতুল কদর হলো তো 83 বৎসর কন্টিনিউ সদকা লেখা হবে। আজকে রাতের থেকে কিছু দান করেন, আজকে রাত্রের থেকে কিছু বিশেষ আমল করেন। কমসে কম 6 তসবিহ, কমসে কম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, দুরূদ শরীফ, ইস্তিগফার, 6 তসবিহ ডেইলি রাত্রে পড়েন। লাইলাতুল কদর হলে 83 বছর লেখা হবে। বড় পাওনা। এই জন্য মেরে দোস্ত, শেষ 10 দিন বাজারে কাটান, মার্কেটে কাটান। শেষ 10 দিন তো উচিত ছিল মসজিদে কাটাবে, মা বোনরা ঘরের ভিতরে জায়নামাজে কাটাবে। মুসলমান এখনো যদি আল্লাহকে না মানাইতে পারলো তাহলে সত্য এটাই হবে। আল্লাহ রসুল বলছে, আমার উম্মতকে আল্লাহ দুনিয়াতে 2টা শাস্তি দিবে। একটা হইল অহেতুক হত্যা, অকারণে হত্যা হবে, অকারণে, কারণ ছাড়া হত্যা, নির্বিচারে হত্যা হবে। আজকে যেরকম নির্বিচারে হত্যা হইতেছে, কোন বিচার আছে? কোন বৈধ এটা? কি আপনার বিবেক বলে বৈধ? নির্বিচারে হত্যা, নির্বিচারে হত্যা হইতেছে, নির্বিচারে হত্যা হইতেছে ইয়ামানে। হায় হায়, এমনকি মুসলিম দেশের ভিতরেও হইতেছে। আপনার মতের বিরুদ্ধে গেলেই আপনি হত্যা করে দিলেন। একটু আপনার সাথে টুংটাং হইলো, বাস দিল মেয়েরা, ঠিক না? এরকমই তো চলতেছে না? চলতেছে না? অকারণে হত্যা হবে, এত বাড়বে, এত বাড়বে। আর দ্বিতীয় বলছে ভূমিকম্প, ভূমিকম্পের মাত্রা বেড়ে যাবে। এখন তো বাড়তেছে, বৎসরে কয়েকবার হইতেছে। আগে তো যুগে একবার হইতো কিনা আপনি বলেন, 2025 এই পর্যন্ত কয়বার হয়েছে আপনি খবর রাখেন নাই। মিডিয়া উঠায় দেখেন কয়বার হয়ে গেছে ভূমিকম্প, আর কয়বার হওয়া আশঙ্কা আছে। যদি বড় একটা ঝটকা পড়ে কি করবেন? হ্যাঁ, আল্লাহ ওয়াদা করছে আপনার উম্মতকে আমি এইভাবেই পাক করব।
তাতেও যদি না হয় তো বাকিটা কবরে শেষ করবো, তারপরও পাক করে উঠামো যদি ইমান থাকে। আর ইমান যদি না থাকে ওরে পাকের দরকার হবে না, ওরে পাকের দরকার হবে না। মাছ একটু দুর্গন্ধ হইলে গাটা বানায় নেয়, গাটা খাইছেন? কিন্তু পচা মাছ দিয়া গাটা হয় না। ওইটাও একটা মহিলাদের কাছে একটা সিস্টেম আছে যে কতটুক নরম হইলে গাটা হইব, এরপরে আর গাটা হইব না, এরপরে আর গাটা খাইছেন? মানে আপনারা গাটা বোঝেন না, ঢাকার এই গাটা বোঝে, ঠিক না? গাটা বোঝেন, মাছের গাটা বোঝেন? মনে হয় বোঝে না সবাই, ঠিক না? এটার জন্য কিন্তু একটা নিয়ম আছে মা বোনদের, যে কতটুক নরম হইলে গাটা চলবে, এরপরে আর গাটা হবে না। এরপরে লেবু পাতা কোনো পাতা দিলেই দুর্গন্ধ যাবে না, ঠিক না? এটাকে সোজা ডাস্টবিনে পাঠাও। তো এরকমই জাহান্নামে পাঠায় দিবে, তখন আর পাক করার সুযোগ থাকবে না। এই জন্য আসেন, আল্লাহ করুক, বুঝে আসুক, বড় বরকতময় মাস আসছে, বড় রহমতময় মাস আসছিল। এই জন্যই তো এক মাস এক জিন্দেগি বললেও ছোট হবে, 1000 বৎসর বললেও ছোট হবে। 1000 বৎসর ছিল এক মাস। কিন্তু আফসোস আমরা দাগ কপালে লাগাইতে পারি না। যদি লাগাইতে পারতাম তাহলে আমার পরিবেশ অন্যরকম হতো, আমার পরিবেশ এরকম হতো না, মুসলমানের এই দুরবস্থা হতো না। আজকে চোখের পানি বেকার যেতেছে, কসম খোদা। আপনাদেরকে ইতিহাসের পাতা উঠায় দেখানো যায়, ইতিহাসের পাতা উঠায় দেখানো যায়, ইতিহাসের পাতা উঠায় দেখানো যায়। একজনের জন্য সিন্ধু দেশ স্বাধীন হয়েছে কেমনে জানেন? মোহাম্মদ বিন কাসেম কেন আসছে জানেন? তখন হাজ্জাজ বিন ইউসুফের রাজত্ব ছিল। হ্যাঁ, মুসলমান কাফেলা যাইতেছিল, মুসলমান কাফেলা সিন্ধু নদী দিয়া। ওটা হিন্দুদের রাত ছিল। এক মুসলমান মেয়ের ইজ্জত যাওয়ার কারণে মুসলমান মেয়ে চিৎকার দিয়ে বলছিল, হাজ্জাজ তুই কোথায়? আমার ইজ্জত যায়, তুই কোথায়? এই খবর কোন পথিক হাজ্জাজকে শোনায়া দিছে। ওই যুগে হাজ্জাজ কসম খাইছে, ওই দিন পর্যন্ত ঘুমামু না যেই দিন পর্যন্ত আমি আমার এই মেয়ের ইজ্জতের বদলা না নিব। ওই দিন থেকে হাজ্জাজ ঘুমায় নাই, রাত্রে ঘুমায় নাই। মোহাম্মদ বিন কাসেম কে? হাজ্জাজের আপন মেয়ের জামাই। বলছে আমি কারো উপরে বিশ্বাস করতে পারতেছি না, তুমি আমার মেয়ের জামাই, শহীদ হয়ে গেলে জান্নাতে মিলব, আমি তোমার উপরে ভরসা করি, তুমি যাও। 17 বৎসরের যুবক, শুধু একটা মেয়ের জন্য, একটা মেয়ের ইতিহাস উঠা। আজকে লক্ষ লক্ষ চোখের পানি পড়তেছে, এক চোখের পানিতে দুনিয়া কেঁপে গেছে। শুধু দুনিয়া না, আরশ কেঁপে গেছে, আরশ। আজকে মুসলমানের এই অবস্থা কেন? আসেন ফিরি, শেষ পর্ব শুরু হবে একটু পরে। কপালে যেন উল্টা দাগ না লাগে, ওই সময় বলার কিচ্ছু থাকবে না। আল্লাহ এটাই বলবে, রমজান পাওয়াইছিলাম না পাওয়াইছিলাম না, রমজান পাইছিলে না পাইছিলে না, বল। আমি তো অঙ্গীকারে আবদ্ধ ছিলাম, তুই তো করিস নাই। আমি তো অঙ্গীকারে আবদ্ধ ছিলাম, এক করবি 70 দিন, এক ফরজ 70 ফরজ, এক নফল 1 ফরজ, এক তসবিহ 1000 তসবিহ, এক মাস 70 মাস, এক রাত্র 83 বছর।
আমি তো অঙ্গীকারে আবদ্ধ ছিলাম, 1 টাকা খরচ আল্লাহর রাস্তায় খরচের সমান। এই জন্যই তো বললাম 1 মাসের জন্য সখী হইতো 2 হাতে, 2 হাতে, 2 হাতে। দুঃখে বলতেছি, কিন্তু বলা ফেলবো আবার রাগ হয়ে যাবেন না তো। আমাদের এখানে না, আমাদের কাছে খবর আছে, খবর আছে, খবর। আফসোস লাগে, মসজিদে ইফতারি আসে, কমিটিওয়ালারা মসজিদে যা দেওয়ার কিছু দিয়া বাকি সব বাড়িতে নিয়ে যায়। ঢাকা শহরে আছে, চলবেন দেখা দিব। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।